কোনো একটা ফাইলকে যদি আপনি খুব সহজে জেপিজি ফাইল বা পিডিএফ ফাইলকে কনভার্ট করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো প্রিন্টারের দোকানে গিয়ে আপনাকে সেই ফাইলটাকে স্ক্যানিং করে তারপরে পিডিএফ ফাইল বা জেপিজি ফাইলকে কনভার্ট করতে হবে। কিন্তু আমি শর্টকাট একটা পদ্ধতি বের করে দিচ্ছি, আপনি জাস্ট মোবাইলের মাধ্যমে আপনি কিন্তু সেটা করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি গুগল ড্রাইভের হেল্প নিতে হবে। ফার্স্ট অফ অল আপনি গুগল ড্রাইভ ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখুন নিউ প্লাস নামে একটা আইকন দেখা যাচ্ছে, একটু নিচের দিকে লক্ষ্য করলেই দেখতে পাবেন। এই প্লাস আইকনটির উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে অলরেডি কিন্তু স্ক্যানিং নামে একটা অপশন দেখা যাচ্ছে। স্ক্যানিং উপর ভালো করে একটু লক্ষ্য করবেন। এই স্ক্যানিং অপশনটির উপর আপনি ক্লিক করবেন। স্ক্যানিং উপর যখনই ক্লিক করবেন, এখানে অলরেডি আপনার একটা ক্যামেরা পারমিশন চাইবে, পারমিশন দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে আপনি যেই ডকুমেন্টটি স্ক্যানিং করবেন সেই ডকুমেন্টটি ভালোভাবে রাখবেন। যেমন আমি মোবাইলটি স্ক্যানিং করে আপনাদের দেখাচ্ছি, আমি মোবাইলটি দেখাচ্ছি, আপনি যে কোনো একটা ডকুমেন্ট নিয়ে নিতে পারেন। সেটা হতে পারে টেক্সট ডকুমেন্ট বা ফটো, যে কোনো হতে পারে। আপনি একটা ছবি তুলবেন। অলরেডি আমি একটা ছবি তুলে নিচ্ছি। একটু অপেক্ষা করবেন, নেটে একটু প্রবলেম হলে একটু স্লো কাজ করবে। যাই হোক না কেন, আমি ডান অপশনটির উপর ক্লিক করছি। এটা কিন্তু অলরেডি ডকুমেন্ট মানে একটা ফটো উঠে গেছে। এখন আমি ডান অপশনটির উপর ক্লিক করব। ডান অপশনটির উপর যখনই আপনি ক্লিক করবেন, আপনাকে কিন্তু দুটি অপশন দেখা যাবে। দেখুন এখানে কিন্তু অলরেডি আমার দুটি অপশন দেখাবে। দেখুন একটু অপেক্ষা করুন। দেখুন এখানে কিন্তু দুটি অপশন দেখা যাচ্ছে, পিডিএফ এবং জেপিজি। এই দুটি অপশনের উপর আপনি যে কোনো একটি অপশন আপনি সিলেক্ট করে নিতে পারেন। আমি পিডিএফ ফাইল করব, তাই পিডিএফের উপর আমি ক্লিক করে দিচ্ছি। আমি সেভ অপশনটির উপর ক্লিক করে দিচ্ছি। যখনই সেভে ক্লিক করে দিচ্ছি, তখনই কিন্তু অলরেডি এটা স্ক্রিনিং হচ্ছে। স্ক্রিনিংয়ের একটু সময় নিতে পারে, আপনার নেটওয়ার্কের উপর, আপনার ইন্টারনেট স্পিডের উপর নির্ভর করে সেটা। অলরেডি নিচ্ছে। পিডিএফ অলরেডি হয়ে গেছে আমার। স্ক্রিনিং কিন্তু পিডিএফ হয়ে গেছে, ডকুমেন্টে পিডিএফ হয়ে গেছে। এখন আমি এই পিডিএফের উপর ক্লিক করব। পিডিএফের উপর এখন আমি ক্লিক করছি। দেখুন অলরেডি কিন্তু আমার এটা পিডিএফ ফাইল হয়ে গেছে। আপনি যে কোনো একটা ডকুমেন্ট কিন্তু এইরকমভাবে পিডিএফ ফাইল